আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো দুর্গার বান্ধবী চাপা কোথায় যাচ্ছে? চলো তো দেখে আসি আজকের গল্পে কি হয়। খুব মজা হতে চলছে। কোথায় যাচ্ছে বাগানে? চাপা দিদি, আজকের বিকেলবেলা আমরা সবাই এখানে মজা করতে এসছি, ঘুরতে। একটু ভালো করে ঘুরবো বলো? দিন বিকেলবেলা একটু প্রাণ খুলে ঘুরিনি, সবসময় বাড়ির কাজ থাকে। আজকে তো ভালো করে ঘুরবো বলো? আমার তো খুবই মজা হচ্ছে। তোমার মজা হচ্ছে না? আজকে তো তাড়াতাড়ি সব কাজ আমি সেরে নিয়েছি, যাতে তাড়াতাড়ি যেতে পারি। হ্যাঁ রে দুর্গা, ঠিক কথা বলেছিস। আমারও খুব খুশি লাগছে, খুবই মজা। বাবা, কখন থেকে আসবো বলেছিলাম, আজকে একটু ছড়িয়ে গল্প করবো, বুঝলি তো? খুব ভালো বলেছ। আজকে বিকেলে গল্প করব সঙ্গে। আমি ভেবেছি আমার যে ওই গাইটা আছে না, ওই আমার গরুটার জন্য একটু ঘাস নিয়ে যাব। সবাই মিলে গল্প করতে করতে আমার জন্য একটু ঘাস ছিঁড়ে দেবে? আরে আচ্ছা আচ্ছা, অনেক তো ঘাস হয়েছে, দেখো না চারিদিকে কীরকম ঘাস হয়ে গেছে। আমরা না হয় ভালো ভালো ঘাসগুলো তোমার গরুর জন্য কেটে দেব, তুমি নিয়ে যাবে, তোমার গরুকে দেবে। গরু তো দুধ দেবে, ভালো হবে। হ্যাঁ রে, বাচ্চাগুলোও কি আসছে নাকি? মনে হয় তো আসবে। অনেক দিন পর তো ভালো করে রোদ ফুটেছে, তার জন্য বাচ্চাগুলোও খেলা করবে, মাঠের দিকে আসবে, কত মজা করবে ওরাও। হ্যাঁ গো, বাচ্চাগুলো আসলে ভালো লাগবে, আমরা কি থাকলে ভালো লাগবে? বাচ্চাগুলো খেলবে, সেগুলো দেখতে তো আমাদেরও মজা লাগবে। আর এইদিকে তো দেখছি অনেক ভালো ভালো ঘাস আছে গো। চলো না, গল্প করতে করতে আমার জন্য তাড়াতাড়ি দুটো ঘাস কেটে নিই, তাহলে ভালো হয়। জুনু দেখ রে, মা আর কাকিমারও তো ওইদিকে যাচ্ছে। আমরা চল ওইদিকে যাবো। ওইদিকে জাম বাগানে সব জাম পড়েছে, জানিস তো? নাকি বলছো বর্ষা দিদি? চলো তাহলে ওই জামগুলো ভালো করে কুড়িয়ে নেই, কখন থেকে আমি ভাবছিলাম। হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস। চল চল তাড়াতাড়ি জামগুলো কুড়ে, ঝড়ে কিন্তু অনেক পড়ে গেছে। আরে আমরা যে ছুটে ছুটে এলাম, ওরা তো কোথায় চলে গেল? কোথাও তো রাস্তা খুঁজেই পাচ্ছি না। ডানে যাব না বাঁয়ে যাব, বাঁয়ে যাব না ডানে যাব, আমার তো মাথায় কাজ করছে না গো। কি করি? তোমার জন্য তো হলো, কি যে করি এখন, মাথা কাজ করে না। টিয়া, তুই একটু চুপ কর না রে বাবা, এত বকর বকর করিস কেন? আমি খুঁজে পাচ্ছি না, ডানে যাব না বামে যাব, এই গাছটার পাশে দাঁড়িয়ে থাকবো নাকি বলতো? ভুল জায়গায় গেলে তো ভুল সমস্যা। ওরা তো জাম কুড়োতে গেছে, আমি তো জানি, না হলে তো আমরাও জাম পাবো না। ওরা দুজনে গিয়ে সব কুড়িয়ে নেবে আগে থেকে। কিরে, তোরা দুজনে একদিকে দাঁড়িয়েছিস কেন? তোদের মা বর্ষারা তো ওইদিকে চলে গেছে মনে হয়। তোরা যাবি না? এইদিকে কখন দাঁড়িয়ে আছিস কেন? রাস্তা পাসনি নাকি? চল চল ওইদিকে চাই, আমিও যাচ্ছি। আঙ্কেল আঙ্কেল, দেখো না, জাম বাগানে যাব আমরা, জাম কুড়োতে, কোথাও রাস্তা খুঁজে পাচ্ছি না। প্লিজ তুমি আমাদের একটু রাস্তাটা বলে দেবে? তুমি কি জানো জাম বাগানের রাস্তা? ও, জামবাগানের রাস্তা? আমি তো ওই দিকেই যাচ্ছি রে। চল চল আয়, তাড়াতাড়ি যাবো চল দিকে। তাহলে তো খুবই মজা হবে। চলো চলো গিয়ে দেখি, জামগুলো আজ ভালো কুড়োতে হবে, কালকে কিন্তু অনেক জাম পড়ে গেছে। এই দেখ দেখ, কত জাম চারিদিকে পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে কি করে তুলবি? এত জাম কি আর কুড়োনো যায় রে? বসে বসে খাবো, চল এখান থেকে, আর হবে না। দেখ এইদিকে না জামগুলো একটু নরম আছে, জানিস তো? একটু বড় হতো মনে হয়, তাও লাল লাল হয়ে গেছে, পেকে যাবে। কিন্তু ওই জামগুলো তো লাল সাদা, ওইগুলো বেশি মিষ্টি। আরে সে থাক না, আমি তো তাহলে এইখানে বসে বসে কয়েকটা খেয়ে নিই, জানো তো? তারপর বেশি করে একটু কুড়িয়ে নিয়ে যাব ভাবি। না, আগে ভালো করে পেট পুজোটা করি আমি। এগুলো তো হেভি টেস্ট হয় রে, ঠিক কথা বলেছিস। এগুলো তো টেস্ট খুবই ভালো হয়, আর খেতেও মজার হয়। আমি তো নুন এনেছি বাড়ি থেকে, জমিয়ে খাবো। আরে কিরে, তোরা এখানে বসে বসে জাম খাচ্ছিস না কিরে? ভালো করে। আর তোরা তাদের ছেড়ে দিয়ে চলে এসছিস, তারাও রাস্তা খুঁজে পাচ্ছিল না, আমি তো নিয়ে এসছি। আর এদিকে তো সত্যি সত্যি অনেকগুলো জাম পড়ে গেছে রে, দেখছি। ভালো করে খা। হ্যাঁ বাবা, দেখো না কত জাম পড়েছে, গাছে তো অনেক জাম আছে, কিন্তু এগুলো তো পাকতো, এগুলো তো অনেক নরম আছে গো। দেখ আমরাও এসে গেছি তোদের কাছে, তোরা একা একা জাম খাবি ভেবেছিলি না? দেখ শুধু, আমরাও বসে বসে জাম খাবো, তখন বুঝবি কেমন লাগে, না বলে আসার ফলটা কেমন হয়। হ্যাপি টেস্ট হবে মনে হয়। এগুলো তো পেকে গেছে দেখছি, লাল হয়ে গেছে। আমার তো খুশিতে আর মাথা থাকে না, খারাপ হয়ে যাবে রে মনে হয়। যত পারিস জাম খা, চারিদিকে জাম এত পড়ে আছে, খেয়ে আর শেষ করতে পারবি না। এখানে তো জামের গাছ পুরো ভর্তি রে।
কি গো, তোমাদের ওইদিকে ঘাস তো কেটে দিয়েছি, চলো চলো চাপা দিয়ে এসো তাড়াতাড়ি। অনেক সন্ধ্যা হতে হয়নি, তাও হয়ে যাবে হয়তো। ওই দিকটা একটু জাম বাগানের দিক থেকে ঘুরে আসি, চলো তো দেখি জাম বাগানে জাম পড়েছে নাকি, একটু খেয়ে দিয়ে ঘুরে ঘুরে বাড়ি যাবো ভাবলাম আর কি। হ্যাঁ রে, চল চল জাম বাগানের দিকে যাই। বাচ্চাগুলো জাম বাগানে গেছে নাকি বলতো? গেলে তো আমরা বুঝতেই পারতাম, যাইনি হয়তো। আগো না না, বাচ্চাগুলো মনে হয় মাঠের দিকে খেলতে গেছে, জাম বাগানের দিকে যাবে কি করে? ওই জাম বাগানের দিকে যাওয়ার জন্য তো একটা পথ আছে, ওটা হয়তো ভুলে যেতেই পারে। চলো তাও দেখা যাক কি হয়। দাঁড়াও গো দাঁড়াও, আমারও হয়ে গেছে। এই যে মাথার ওপর ঘাসের বোঝাটা নেবো তো নাকি, ছুটে ছুটে সব পাল যাচ্ছে জাম বাগানের দিকে। কত যে জাম খাবার লোভ এদের বাবা, বুঝি না। আমারও তো একটু লোভ করে, আমিও তো যাবো নাকি না, সব আগে গিয়ে খেয়ে নেবে মনে হয়, দাঁড়াচ্ছে না। আরে যাচ্ছি বাবা, তোমার জন্য দাঁড়িয়েছি। আমরা কি যাচ্ছি নাকি একা একা খেয়ে নেবো? তুমি তো যাবে, তুমিও তো খাবে তো নাকি? সত্যি আর কি, এসো এসো তাড়াতাড়ি। আরে চাপাদি, দুর্গা, আরে তোমরা এদিকে কোথা থেকে এলে? ওই দিক থেকে ঘাস টাস নিয়ে আসছো দেখছি, তো কি ব্যাপার তোমাদের? আরে তোমরা এদিকে বাচ্চা টাচ্চা নিয়ে তুমিও চলে এসছো নাকি জাম বাগানে জাম খেতে? বাবা সত্যি তোমাদেরও জাম খেতে বাবা বনে? দেখ, আমরা ভাবলাম কি বাচ্চাগুলো আগে থেকে এসে এখানে জাম খাওয়া শুরু করে দিয়েছে। আমি ভাবি জাম খাওয়া কি আমরাই খাবো, প্রথম গিয়ে কুড়াবো, বাচ্চাদের জন্য নিয়ে যাব। এদিকে বাচ্চারা তো এসে আগে থেকে খাওয়াই শুরু করে দিয়েছে রে দুর্গা। হ্যাঁ গো, সেটাই তো দেখছি। আমরা ভাবলাম আমরা খাবো, ওই রে বাবা, এ তো দেখি এরাই আগে এসে প্রস্তুত। সত্যি, চল চল, ওরা তো আর একা সব কিছু খেতে পারবে না, আমরাও খাই ভালো করে। কিরে, তোদের কীরকম জাম খাওয়া হলো? ভালোই খেয়েছিস মনে হয়, খেয়ে দিয়ে বসে গেছিস মনে হয়, প্রচুর খেয়েছিস চারিদিক থেকে, আর পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছ, আর পাচ্ছি না। আমি তো মিষ্টি মিষ্টি জামগুলো বেশি করে খেয়ে নিয়েছি জানো তো। ওরা তো হয়তো টকটকা খাচ্ছে, আমি তো খুব মিষ্টি ছিল ওইগুলো খেয়েছি। কিরে, তুই তো অনেকগুলো কুড়িয়েছিস, তার মধ্যে খেয়েছিস কতগুলো? শুধু কি কুড়োলে হবে? না না, আমিও অনেকগুলো খেয়েছি, পেটটা পুরো ফুলের টাউল হয়ে গেছে আমার। পেট ফুলের টাউল হয়েছে, দেখো মা কি বলে। তাহলে তোমরাও একটু ভালো করে খেয়ে নাও তো দেখি। হ্যাঁ দে তো দেখি, আমি ওইটা একটু বড় আছে দেখছি, ওইটাকে একটু ভালো করে খাই, তারপরে ভালো লাগবে। আমার ওইটা দেখে একটু বেশি পছন্দ হয়েছে। তোরা তো কেউ খাসনি, ওইদিকে পড়ে আছে, খেয়ে নিই। তোমরা তাহলে জাম খাও, আমি এইদিকে একটা কাজ করি, নরম নরম কচি কচি ঘাস, তো ওই ঘাসগুলোর উপরে একটু শুয়ে পড়ি, বেশ আরাম লাগবে। সবাই মিলে গল্প করবে, আমি এদিকে বসে বসে চারিদিকের প্রকৃতিটা দেখতে থাকি। খুব মজা লাগছে, আমি এখানে শুয়েই পড়লাম ঘাসের ওপরে। গো ভীম ভাই, ঠিক করেছো, তুমি এইটা করো আর আমরা বসে বসে জাম খাই। বাচ্চাগুলো তো খেয়ে নিয়েছে, আমরাও খাই। আমরাও তাহলে খেয়ে দিয়ে একটু মজিয়ে ভালো করে গল্পটা করি। বল দুর্গা, চল তাহলে গল্প করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুবই মজা হবে, আমার তো ভালো লাগবে। সবাই মিলে একসাথে বসে গল্প হবে, মজা হবে। কতদিন পর বলো তো একটা রাক্ষস আর রাজপুত্রের গল্প বলো কিন্তু দুর্গা আন্টি, আমরাও আছি, আমরাও একটু গল্পটা শুনি, অনেকদিন শুনিনি। আরে হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, তোদের যা যা গল্প শুনতে ইচ্ছে হবে বলবো। রাক্ষস, রাজপুত্র, দৈত্যী, দানব, পক্ষীরাজ সব থাকবে। তার আগে সব তো দেখি আমাকে একটা ভালো করে মিষ্টি করে জামটা খুঁজে দিয়ে দেখি, আমি একটা খাই, না হলে আমার বুদ্ধিটা খুলবে কি করে? তোরা তো সব ভালো ভালো খেলি। দুর্গা দিদি, আমরাও তাহলে তোমার ওই পক্ষীরাজের গল্পগুলো ভালো করে শুনি তো দেখি কীরকম করো তুমি। সবাই মিলে তো বসে দুর্গার এখানে গল্প বলছে, আর ওরা ওখানে জাম খাচ্ছে আর গল্প শুনছে। তোমাদের কেমন লাগলো গল্পটি? ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করো। টাটা, আজকের মতন বাই, দেখা হবে পরবর্তী